হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটি পিকনিক স্পটে যাব। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, আজকের 1 জানুয়ারি। তো ফ্যামিলি একটা পিকনিক স্পট হয়, তো ওটি পড়বে ব্যান্ডেলে। তো ব্যান্ডেল হুগলিতে পড়বে। তো আমাদের এই বাড়ি থেকে প্রায় 36 কিলোমিটার রাস্তা। তো চলুন আজ ওখানে যাওয়া যাক, আপনাদেরকে পুরো রিভিউ দেবো পার্কে। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ। তো সকলকে গুড মর্নিং। তো এটা শ্যুট হচ্ছে 1 জানুয়ারিতে। তো একটি পিকনিক স্পট দেখাবো। তো এটি পড়ে কলকাতা, নিয়ার কলকাতার কাছাকাছি। তো এটা হুগলিতে পড়ে। আমার বাংলা পিকনিক উদ্যান এই পিকনিক স্পটটি। তো আজকে আমরা এখানে এসেছি। তো ফ্যামিলি পিকনিক স্পট এটি। তো আপনাদেরকে এই ভেতরটাও দেখাবো। প্লাস আপনারা যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে আসবেন, যদি হাওড়া থেকে আসেন ট্রেনে করে ব্যান্ডেল স্টেশন থেকে এই 2 কিলোমিটার মতন রাস্তা, 2-2.5 কিলোমিটার রাস্তা, আপনারা এখানে আসতে পারেন। আর এটি খুবই সুন্দর পিকনিক স্পট। তো চলুন আজকে ভেতরটা দেখাবো। আর যদি আপনার ট্রেনে আসেন বা যারা ব্যারাকপুর থেকে আসবেন, তারা প্রায় 28 কিলোমিটার রাস্তা ব্যারাকপুর স্টেশন থেকে। তো আপনারা যদি ব্যারাকপুর থেকে আসেন তো ব্যান্ডেল স্টেশন আসবেন প্রথমে। তো ব্যান্ডেল স্টেশন থেকে ওই 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা এই পথ। আর হাওড়ার থেকে প্রায় 45 কিলোমিটার রাস্তা এখানে। তো চলুন আজকের এই পিকনিক স্পটটি দেখাবো ভেতরে। আর এটি আমার বাংলা পিকনিক উদ্যান। তো লেখা আছে নাওপাড়া, রাজহাট, হুগলি। এটি হুগলিতে পড়ে। তো এখানে পার্কিং যেটি আছে, তো বাস লরি 200 টাকা। এটি রিসেন্ট বেড়েছে, আগে ছিল 100 টাকা আর 50 টাকা, 30 টাকা। তো বাসের জন্যে আপনার লরির জন্য এখন 200 টাকা, আর ছোটো গাড়ির জন্য এখন 100 টাকা, আর টোটো অটো আপনার 30 টাকা। তো চলুন এই ভেতরটা আজকে দেখাবো। তো দেখতে থাকুন বন্ধুরা। পুরো আমবাগানে ভর্তি। বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে এখানে। বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে, এখানে স্লাইডিং রয়েছে, ওখানে দোলনা রয়েছে, আর এইদিকে ছোট ছোট জিনিস রয়েছে। দেখুন আমাদের পুচকেটা যে মহাকালে গেছিল, তো এখানে বাবানও এসেছে আমার সাথে। আর দেখুন দোলনা আছে, এখানে বড় বড়রাও ঝুলছে, বড় বড় আমবাগান রয়েছে দেখুন। তো এখানে বন্ধুরা, তো এখানে এলে প্রতিটা পিকনিক স্পট রয়েছে যেরকম নাম্বার অনুযায়ী। তো এখানে একটা নাম্বার আছে 4, 5, ঠিক আছে। এখানে টোটাল অনেকগুলি আপনার স্পট রয়েছে। তো এই 9 যে স্পটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ভাড়া করেছি আজকে। তো এই ভাড়াটাও বলবো এই ভিডিওতে, আর কিভাবে ভাড়া করবেন সেটাও বলবো। আর ছোট ছোট কল রয়েছে দেখুন, প্রতিটা কলে জলও রয়েছে, জলের সুবিধাও রয়েছে। আর যদি বক্স আপনারা নিয়ে আসেন, তো এখানে বক্স ভাড়া থেকে গেলে আপনার কারেন্ট লাগবে। তো কারেন্টের জন্যে আপনার 100 টাকা নেবে। আর যদি বলেন যে না এখানে ভাড়া পাওয়া যায়, এখান থেকে ভাড়া নিলে 800 টাকা মতন পড়বে। খুব সুন্দর একটি পিকনিক স্পট, এটা ফ্যামিলি পিকনিক স্পট।
প্রতিটা জায়গায় টাইম কলও রয়েছে, আর প্লাস টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, ছেলে মেয়ে সবই টয়লেট আছে এখানে রয়েছে। আর অফিস রুমের সামনে দিকটাও রয়েছে, সাইডে আমবাগান, পাশে বাঁশ বাগানও রয়েছে। আর এই সব কারেন্টের ব্যবস্থাও রয়েছে এখানে, প্রতিটা স্পটে কারেন্টও পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে কারেন্টও পেয়ে যাবেন। খুব সুন্দর ব্যবস্থা আর নিট অ্যান্ড ক্লিন, দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, খুবই ভালো লাগবে এখানে পিকনিক করতে এলে। পিকনিক স্পটের ভাড়াটা বলে দিই, এখানে 30 জনের মতন এলে তো আপনার 2000 টাকা মতন স্পট ভাড়া পড়বে। তো এখান থেকে স্পট ভাড়া শুরু হয় 2000 টাকা থেকে, 2000 আছে, 3000 আছে, 3500 আছে। তো যেরকম জন আসবেন তো সেরকম এখানে 4টে ক্যাটাগরিতে আপনার হচ্ছে স্পট ভাড়া হয়। তো 2000 আছে, আপনার 3000 রয়েছে, আর আপনার 3500 রয়েছে, 4000ও রয়েছে এখানে স্পট ভাড়া। তো এখানে আপনারা এলে ধরুন 100 জন এলে আপনার হচ্ছে স্পট আলাদা হবে, আর 30 জন এলে স্পট আলাদা হবে, আর 60 জন এলে স্পট আলাদা হবে। তো আমি ডেসক্রিপশনে লিখে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিন, ভাড়াটাও দেখে নেবেন। তো এখানে ফ্যামিলি নিয়ে এলে খুবই সুন্দর ব্যবস্থা এদের। তো দেখুন এই পার্কটা। চাইলে এখান থেকেও ভাড়া করতে পারেন সাউন্ড সিস্টেম, আর প্লাস হচ্ছে চেয়ার টেবিল আপনারা এখানেই পেয়ে যাবেন, ঠিক আছে, রান্না করার জিনিসপত্রও এখান থেকে পেয়ে যাবেন, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে বা বাইরে থেকেও নিয়ে আসতে পারবেন। তো বক্স সিস্টেমের ভাড়া রয়েছে, আগে 500 ছিল, এখন 800 টাকা হয়ে গেছে এখানে বক্স। আর প্লাস চেয়ারের আপনার সব টোটাল রেটটা দিয়ে দেবো, চেয়ার টেবিলের ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আর এটি হলো ফার্স্ট গেট, আর ওইদিকে একটি সেকেন্ড গেট রয়েছে। তো এখান থেকে আপনারা এলে, তো কলকাতা থেকে এলে এখান থেকে আপনি ফার্স্ট গেটে ঢুকবেন, আর ওইদিকে হুগলি থেকে বা ব্যান্ডেল থেকে এলে ওই গেটে আপনার হচ্ছে ঢুকবেন। তো খুবই সুন্দর পার্ক, ঠিক আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ছেলেদের খেলার জন্য এইসব ঘোড়া রয়েছে, বা স্লাইডিং রয়েছে, বা ঝুলা রয়েছে, ফ্যামিলি পার্ক। তো আপনারা অবশ্যই আসতে পারেন এই পার্কে। এইদিকে টয়লেট রয়েছে, দেখুন এটা হচ্ছে টয়লেট। তো এটা হচ্ছে রিসেপশন রয়েছে, আর এদিকে একটি রিসেপশন রয়েছে, এটা এন্ট্রি গেট রয়েছে, এদিকে প্রতিটা পোস্ট রয়েছে। তো যদি ফ্যামিলি নিয়ে পার্কে আসতে চান বা পিকনিক করতে চান তো অতি অবশ্যই এখানে আসুন, খুবই সুন্দর নিরিবিলি জায়গা, কোনো অশান্তি নেই এখানে। বন্ধুরা আজকে কেমন ভিডিওটা লাগলো তো অতি অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমাদের কৌশিক, আর এটা হচ্ছে আমাদের দীপঙ্কদা। তো দীপঙ্কদা আপনি কিছু বলুন, ঠিক আছে, এই ভিডিও কেমন লাগলো বা এই পার্কে আসার জন্যে। তো আমরা প্রত্যেক বছর 1 জানুয়ারি পুরো ফ্যামিলি নিয়ে এনজয় করতে আসি এই পার্কটা।
খারাপ না, ফ্যামিলি পিকনিকের জন্য খুবই ভালো, আপনারা আসতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর কৌশিক, অতি অবশ্যই তুমিও বলো যে কেমন লাগলো পার্কটা। খুব সুন্দর, এরকম মানে তো মানে ফ্যামিলি পার্কিং এইভাবে পাওয়াই যায় না, এত সুন্দর পার্ক মানে মানে বাহানা, মানে কি বলবো। থ্যাংক ইউ বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।